হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের দেশের বাড়িতে ডে টু 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 সো কলকাতায় যেরকম টাইমে দিন শুরু হয় তার থেকে এখানে একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। সো আমি এখন বসে আছি হচ্ছে সেজন্যার এই যে দোতলার ঘরে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমি পুরো সংসার গুছিয়ে ফেলেছি, পুরো একদম মানে মনে হচ্ছে কদিনের জন্য ভাড়া নিয়েছি, পুরো সংসার গুছিয়ে ফেলেছি। সো একটু আগে মানে অনেকক্ষণ আগে উঠেছি। তো চলো এখন নিচে গিয়ে দেখি মা কী করছে। আর সেজন্য মা এই যে স্নানে চলে গেছে, তো মা হয়তো কিছু কাজ করছে, দেখি কী করছে। আর আমার এখনও চা খাওয়া হয়নি। তো চলো নিচে গিয়ে চাটা খাই। আর সেজন্যর বাগানটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাগানে কী কী ফুল গাছ হয়েছে, কত সুন্দর লাগছে বাগানটা, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আগে ভাবলাম উপরটা শেয়ার করি। তো দেখো এই হচ্ছে ছাদ, ছাদ থেকে গোটা গ্রামটা দেখা যায়। এই দেন চলো একটুখানি ভেতরে যাওয়া যাক। এই ঘরটাতেই আমি রয়েছি, এই যে এই ঘরটা দেখো। এখানে সব থেকে আমার ফেভারিট জিনিস হচ্ছে এইটা। আর এইখানে আমি সব আপাতত আমার সম্পত্তি গুছিয়ে রেখেছি। এই যে এখানেও রয়েছে আমার সম্পত্তি, শুভজিৎ অর্গানিক কেয়ার সব কিছু রয়েছে এখানে দেখো। আর চলো একটু পাশের ঘরটা তো যাই আমাদের নিয়ে। দেয়ালের ডিজাইনগুলোও বেশ সুন্দর, আমার এই ঘরটা মানে খুবই পছন্দের। দাঁড়াও দেয়ালের ডিজাইনগুলো দেখাই তোমাদের। এই ঘরটা এরকম জাস্ট প্লেন, এই ঘরটা সেরকম কিছু নেই, বাট স্টিল এটাও সুন্দর। আর এই ওপরে হচ্ছে ছাদ, এটা একটা ছাদ, ওপরে হচ্ছে বড় ছাদ আছে। আর নিচে এই যে নিচে মা এখানে সবজি কাটছে। নিচে আর যেতেই হলো না, তার আগে দেখা হয়ে গেল মায়ের সঙ্গে। সো চলো তাহলে নিচে যাই, ছাদে প্রচণ্ড রোদ। চলো নিচে যাই, নিচে গিয়ে চা খাই, খিদে টিদে পেয়েছে। চলো তাহলে নিচে যাওয়া যাবে। বেগুনটা দেখো, এখন সামনে যে বেগুনগুলো দেখতে পাচ্ছ, বেগুনগুলো কিন্তু আমার একদম বাগানে হয়েছে, গাছের বেগুন যাকে বলে আর কি, নিজের গাছের। মা পুরো বিয়ে নিয়ে চলে এসছে, ফ্রিজে সবজির ঝুড়ি নিয়ে। না কাটতে থাকো, এখানে হয়েছে আলু ভাজা কাটার জন্য আলু ভাজার জোগাড়। তারপর এখানে মা কেটেছে উচ্ছে, এখন বসে যাচ্ছে এত বড় একটা শাকের আটি নিয়ে শাক কাটতে। লাউ শাক খেতে আমার এমনিতেই প্রচণ্ড ভালো লাগে, তার মধ্যে এখানের শাকটা এত ফ্রেশ, সত্যি কথা বলতে কলকাতায় তো এত ফ্রেশ কিছু পাই না। তো চলে এসেছি এবার ফাইনালি বাগানে, এবার দেখতে থাকো বাগানে কি কি গাছ হয়েছে। অনিয়ন ডিমগুলো হ্যাঁ হ্যাঁ কালকে নিয়ে আসবে। যেহেতু বৃহস্পতিবার তাই আজকে ঠাকুর প্রচুর কিছু খেয়েছে, সেজন্য আমার পুজোর পর প্রসাদ দিয়ে গেল। আর আমার পাতে যেহেতু খেজুর পড়েনি, মা যেন আমাকে খেজুর দিল একটা। আজকে মেনুতে অনেক কিছু ছিল, ভাত, উচ্ছে ভাজা, চচ্চড়ি, ডাল, পোস্ত, একটা ডিমও ছিল, এটা কিন্তু হাঁসের ডিম। আর তার সঙ্গে ছিল মাছের ঝাল আর একটু বাটি পোস্ত। বিকেলবেলা না ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড ঝড় উঠেছে। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলোকে কী বলে অ্যাকচুয়ালি আমি জানি না, তোমরা কেউ নাম জেনে থাকলে একটু কমেন্ট করে জানিও তো।
ঝড় উঠেছে তো কি হয়েছে, রেডি হয়ে সেজেগুজে বেরোতে তো হবে। এই বিকেলবেলা বাড়িতে বসে কি করব। আর আজকে না বেরিয়ে আমাদের কিছু জিনিস কেনাকাটাও ছিল। বাঁকুড়ার গামছা তো বিখ্যাত জানোই, তাই এসেছিলাম একটু গামছা কিনতে। আর আজকে সেজোজাম্মা আমাদের সাথে এসেছিলো, আমরা টোটো করেই এসেছিলাম। সেজোজাম্মা এখানে ফলের দোকান থেকে একটু আঙুর কিনলো, আর তারপরে বালতি দেখার জন্য গেছিলাম এই দোকানটা। এখানে খুব ভালো গুড় পাওয়া যায়, আর আমার মা যেহেতু প্রচুর আচার বানায় সেজন্য গুড়ও লাগে প্রচুর, আর আমি গুড় খেতে এমনিতেও খুব ভালোবাসি। বৃষ্টিও চলে আসছে, কাজও শেষ, চলো টুকটুক করে বাড়ি যাই। রাত্রে ছিল রুটি আর পনিরের তরকারি আর মিষ্টি। আজকের মতন এতটাই, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, টাটা।